আজকের এপিসোডে শুরুতে একটি চাঁদ দেখানো হয় এবং তার সাথে দুটি তারা দেখানো হয়। চাঁদে একটি লোক দাঁড়িয়ে ছিল। তোমরা যদি নারুটো শিপুদন দেখে থাকো তাহলে চিনতে পারবা যে এই ছেলেটিকে। এই ছেলেটি হিনাটাকে বিবাহ করতে চেয়েছিল। সে কোনো কমেডির সম্পর্কে কথা বলছিল এবং বলে যে শুধুমাত্র সেই আমাদেরকে বাঁচাতে পারবে। এরপর আমাদেরকে দেখানো হয় যে বৌটো শিকাটা ডেঙ্কি একটি ছবি দেখছিল। এই মুভিতে কিডন্যাপার বাচ্চাদেরকে কিডন্যাপ করে এবং বলে যে তোমাদের বাঁচাতে এখানে কেউই আসবে না। তখন সেখানে মুভির হিরো চলে আসে, যার নাম ছিল নিনজা কাজেমাসা, এবং বলে যে বাচ্চারা তোমরা ভয় পেও না, আমি তোমাদেরকে বাঁচিয়ে নেব। এবং সবাইকে মারতে শুরু করে এবং সবাইকে মেরে বাচ্চাদেরকে বাঁচিয়ে নেয়। এবং সে বলে যে আমার চোখ অন্ধকারে আলোর কাজ করে, আমার চোখ থেকে কিছুই বাঁচতে পারে না, আমি সকল কিছু দেখতে পাই। তারপর বউটোরা সেই মুভিটি নিয়ে আলোচনা করে এবং সেখানে এইভাবে বলে যে আমরা কাজেমাসা টাইজুৎসু থেকে কিছু শিখতে পারি। এরপর বউটো বলে যে আমার একদমই ভালো লাগেনি, আসলে নিনজা এরকমটা হয় না। এরপর এইভাবে বলে যে তুমি লর্ড হোকাগে কি দেখো, সে কতটা পাওয়ারফুল কিন্তু তার ভিতর কোনো অহংকার নেই। এরপর বউটো বলে যে তোমরা তার বিষয় ভালো করে জানো না, সে সব সময় দেরিতে ওঠে এবং কোনো কাজই ভালোভাবে করতে পারে না, সে তার জুতা উল্টো করে পরে। তোর কি মনে হয় কোনো হোকাগে এরকম কাজ করবে? সে পাগল একটি, সে সবসময় ক্লান্ত অবস্থায় থাকে। শিকেটা বলে যে তুমি তোমার বাবার সম্পর্কে এরকম কথা বলো না। তার পরবর্তী পার্টে আমাদেরকে দেখানো হয় যে বৌটু এবং শিকেটা একটি ট্রেনের উপর বসেছিল। তারপর শিকেটা বৌটুকে বলে যে আজকাল কেসগুলো অনেক জটিল হয়ে যাচ্ছে, আমাদের তোর বাবাকে বলা উচিত এই সম্পর্কে, কারণ সে আমাদের ভিলেজের হোকাগে। বৌটু তার বাবা সম্পর্কে ভাবে এবং বলে যে সে সবসময় ক্লান্ত থাকে। এরপর বৌটু বলে যে আমি আমার বাবা কিংবা তার বন্ধুদের হেল্প নিতে পারি না, আমি এই কেসটি নিজে একাই সলভ করব। এর পরবর্তী পার্টে আমাদেরকে দেখানো হয় যে বৌটু বাসায় আসে এবং তার সমস্ত শ্যাডো ক্লোনগুলোকে একত্রিত করে। এরপর বৌটু তার শ্যাডো ক্লোনকে বলে যে আমি যত তাড়াতাড়ি এই কাজটি সলভ করব তার চেয়ে আমরা চারজন মিলে এই কাজটি খুব দ্রুত সলভ করতে পারবো, এবং বলে যে আমরা একজন এক একটা কাজ সম্পন্ন করব। এবং বলে যে সর্বপ্রথম আমরা ডেঙ্কির পাশে শ্যাডো দেখেছিলাম, ডেঙ্কিকে আমরা নকআউট করিনি, কিন্তু তারপর ডেঙ্কির উপর থেকে ব্ল্যাক শ্যাডো চলে গিয়েছে, কিন্তু মেটালিকে আমাদের নকআউট করতে হয়েছিল, তারপরে তার উপর থেকে শ্যাডো গিয়েছে। এবং রিসেন্টলি যে কেসটা হয়েছে ক্লাস ক্যাপ্টেনের সাথে, তারপরও আমাদের ওই ছেলেটিকে নকআউট করতে হয়নি, তারপরও তার উপর থেকে শ্যাডো চলে গিয়েছে। আর এই শ্যাডো গুলো শুধু আমিই কেন দেখতে পাই, অন্য কেউ কেন দেখতে পায় না? তারপর তার একটি কলম বলে যে তোমার বাবার সাথে কথা বলো। বউটু বলে যে আমি যদি আমার বাবার সাথে এই সম্পর্কে কথা বলি তাহলে সে বলবে যে তুমি এখনো ছোট, তুমি এটা থেকে দূরে থাকো। বউটু অনেক চিন্তা নিয়ে দোকানে আসে, তখন সেখানে শিকাটা বসেছিল। সে শিকাটার কাছে এই সম্পর্কে জিজ্ঞাসা করে। শিকাটা বলে যে তুমি মনে হয় বেকুগান আনলক করে ফেলেছো, যা তোমার আমাদের কানের লোকেদের মধ্যে থাকে। তখন সেখানে মিসকি এসে বলে যে বেকুগান শুধু হিগো ক্লান লোকেদের মধ্যে থাকে। তখন তারা অনেক চমকে যায় এবং বলে যে তুই এখানে কোন সময় এসেছিস? তখন মিসকি বলে যে আমি অনেক সময় থেকেই তোমাদের সাথে আছি। তখন বউটু বাসায় আসে এবং ঘুমিয়ে যায়। তখন বউটু স্বপ্নের মধ্যে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায় এবং সে বলে যে আমি এখানে কিভাবে এসেছি। তখন আমাদের একটি লোককে দেখানো হয় যাকে আমাদের এপিসোডে শুরুতে দেখানো হয়েছে, এবং সেই লোকটি বলে যে আমি তোর সাথে স্বপ্নে কথা বলছি, আর তুই যে এই চোখ পেয়েছিস সেটা তোকে সামনে আসা খারাপ পথ থেকে বাঁচাবে। তোর কাঁধে এখন পৃথিবী বাঁচানোর দায়িত্ব আছে। আমি আশা করি যে তোর এই চোখ তোকে অন্ধকারে আলো দেখানোর কাজ করবে। এরপর সকাল হয় এবং বউটুর ঘুম ভাঙে। বউটু বলে যে এই সকল কিছু কি হচ্ছে, এই স্বপ্নটা কিরকম ছিল? সে আয়নায় তার চেহারা দেখে এবং সে দেখতে পায় যে তার একটা চোখের রং পাল্টে গিয়েছে, এবং সে বলে যে এই সকল কিছু কি হচ্ছে, এবং সে অনেক জোরে চিৎকার দেয় এটা কতটা সুন্দর, আমার কাছে পৃথিবী বাঁচানোর ভার আছে। এবং সে কাগে মাসার চশমা পরে। তখন সেখানে হিমামারু আসে এবং বলে যে বিগ বড় তুমি কি করো? এরপর বউটু বলে যে আমার চোখ থেকে কিছুই বাদ যায় না, আমি সকল মিথ্যার পর্দা ফাঁস করতে পারি। পরবর্তী পার্টে আমাদের দেখানো হয় যে নারুটো এবং শিকামারু এই কেস নিয়ে অনেকটাই চিন্তিত। এরপর শিকামারু নারুটোকে বলে যে আজকাল যতটাই কেস হচ্ছে সকল কিছুই বউটুর সাথে সম্পর্ক আছে। এরপর নারুটো বলে যে তোর কি মনে হয় কে কাকে টার্গেট করছে? আমার তো কিছুই মাথায় আসছে না। এটা বলে নারুটো দাঁড়াতে নেয়, তখনই তার মাথা ব্যথা শুরু করে এবং সে পড়ে যায়। এরপর শিকামারু নারুটোকে ধরে নেয় এবং বলে যে তুই কতদিন ধরে এখানে কাজ করছিস, তুই ক্লান্ত হয়ে গিয়েছিস, তুই এখন বাসায় গিয়ে রেস্ট নে। এরপর শিকামারু নারুটোকে বাসায় নিয়ে আসে। নারুটো শুনতে পায় যে বউটু রুম থেকে আওয়াজ আসতেছে এবং সে বউটু রুমে যায় এবং দেখতে পায় যে বউটু পার উপর পা তুলে বসে আছে। এরপর বউটু বলে যে আমার চোখ থেকে কিছুই লুকানো যায় না, আমি অন্ধকারেও আলো দেখতে পাই।
হিমামারু নারুটোকে বলে যে বউটোকে তুমি বুঝাও, বউটো অনেকক্ষণ থেকে এই কথা বলতেছে। এরপর বউটো বলে যে বাবা আমি একটি অসাধারণ পাওয়ার আনলক করেছি। এরপর নারুটো বলে যে তুই কোনো সিক্রেট স্ক্রল দিয়ে জুৎসু শিখিসনি তো? কারণ নারুটো ছোটবেলায় এরকম কাজই করেছে। এরপর বউটো বলে না না বাবা আমি এরকম কাজ করিনি। বাবা তুমি কি পাগল? এরকম কাজ তো কোনো পাগলই করতে পারে। এটা শুনে হিনাটা এবং শিকামারু হাসতে থাকে, কারণ তারা জানে যে নারুটো কি করেছে। এরপর বউটো বলে যে এই সকল কিছু বাদ দাও, আমি যেই পাওয়ার আনলক করেছি তা হলো বেকুগান। শিকামারু বলে যে এরকমটা হতে পারে না, বেকুগান আনলক করতে অনেক ট্রেনিং করতে হয়। এরপর নারুটো বলে যে হ্যাঁ তুমি করতে পারো, কারণ তোমার মার ভিতরে এই পাওয়ারটি আছে। আর আমি জানি যে তুমি আমার ছেলে, তুমি এর জন্য অনেক কষ্ট করেছো। এরপর বউটো বলে যে আমি মিথ্যা কথা বলছি, আপনি আমাকে মিথ্যা প্রমাণ করতে চান? তখন নারুটো বলে যে এরকমটা নয়, কারণ হিমামারু হঠাৎ করে বেকুগান আনলক করেছে, এরকমটা হতে পারে। এরপর হিনাটা বলে যে তুমি যদি সত্যি জানতে চাও তুমি বেকুগান আনলক করেছো কিনা, তাহলে তোমার নানার কাছে যেতে হবে। এরপর বউটো বলে যে হ্যাঁ আমি আমার নানার কাছে যাব এবং আমি প্রুফ করে দেব যে আমি বেকুগান আনলক করেছি। তারপরে আমাদেরকে দেখানো হয় যে নারুটো হিমামারু এবং বউটোকে নিয়ে তাদের নানাদের বাসা হিগোক্রানে এসেছে। তখন সেখানে তার নানা আসে এবং বউটো এবং হিমামারুকে অনেক আদর করে। তখন সে নারুটোকে বলে যে তুমি এখানে বেকুগান সম্পর্কে জানতে এসেছো? তখন সেখানে বউটো বলে যে নানাজি আমার বাবা আমাকে বিশ্বাস করে না যে আমি বেকুগান আনলক করেছি, আপনি তাকে প্রমাণ দিয়ে দেন। তারপর তার নানা বলে যে তোমার আগে এই সম্পর্কে জানতে হবে, এটা শুধু হিগো ক্লান লোকেদের কাছেই থাকে এবং সকল বাচ্চারা এটি আনলক করতে পারে না, এর জন্য অনেক ট্রেনিং প্রয়োজন। আর এটা জানার জন্য তোকে পরীক্ষা দিতে হবে। আয় আমার সাথে লড়াই কর এবং আমার উপর আক্রমণ কর, তারপর আমি জানতে পারবো যে তুই বেকুগান আনলক করেছিস কিনা। তো বন্ধুরা এর সাথেই আমাদের আজকের এই এপিসোড শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দিও।